হ্যালো বন্ধুরা, আজ আমি নিয়ে এসেছি মেটে আলু আর মাছের রেসিপি। এই মেটে আলুটাকে অনেকে গাছ আলু বা মাছ আলুও বলে থাকে। যারা যেখান থেকে দেখছেন তাদের অনুরোধ করব ভিডিওটা না কেটে বা স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। আর এই মেটে আলুটা আপনাদের এলাকায় কোন নামে ডাকে, গাছ আলু না মাছ আলু, অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। এই জন্য আমি ফ্রেশ হাংরি মাছ নিয়েছি। মাছটা ভালো করে ধুয়ে আমি ভেজে নেব। মাছটা আমি দেখুন তেলে দিয়ে দিচ্ছি। আপনারা এখানে হাংরি মাছের পরিবর্তে যে কোনো মাছ ব্যবহার করতে পারেন। মাছটা আমি উল্টে পাল্টে বেশ লাল লাল করে ভেজে নেব। দেখুন আমি সুন্দর লাল লাল করে ভেজে নিচ্ছি। আর এই মাছটা কিন্তু যথেষ্ট তেলও হয়েছিল। আর এরপরে আমি এই যে মেটে আলু নিয়েছি, এই মেটে আলুটা কিন্তু খুব ভালো ছিল, একেবারে আমাদের বাড়ির ছিল, বেশ মোটা হয়েছিল। কিন্তু এখানে সবগুলো মাছের ভাজা। এই দেখুন আমি এই যে মাছ ভাজা তেলে আরেকটু তেল দিয়েছি, এখানে সব ধরনের মশলা দিয়েছি, দারচিনি, লবঙ্গ, এলাচ, গোলমরিচ সব কিছু। আর এখানে দিয়েছি গোটা জিরে। সবগুলো মশলায় আমি তেলে ভেজে নিয়েছি। আর হ্যাঁ, আমি একটা তেজপাতাও দিয়েছি কিন্তু। পেঁয়াজ দিয়ে দিলাম। আর আমি আজকে আর কোনো গুঁড়া মশলা ব্যবহার করব না। এই যে একটা তেলে বা ফোড়নে ভাজা মশলা দিলাম, এই মশলায় সম্পূর্ণ রান্নাটা হবে। পেঁয়াজটা একটু নেড়ে নিয়ে লবণ আর হলুদ দিয়ে দিলাম। এটা এখন আমি খুব ভালো করে ভেজে নিব। আর এটা ভাজতে ভাজতে বলি, যারা যে যেখান থেকে দেখছেন, ইউটিউব থেকে দেখলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো দিয়ে যাবেন। পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেলে এখানে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি মেটে আলুগুলো কেটে, সেগুলো আমি দিয়ে দিচ্ছি। আমি মেটে আলুগুলো এভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন। মেটে আলুগুলো দেওয়ার পরে আমি কিন্তু সরাসরি জল দেব না, আগে একটু ভেজে নেব। বেশ 4-5 মিনিটের মতো আমি মেটে আলুটা ভেজে নেব হালকা আঁচে। এতে এই যে মেটে আলু খেলে অনেকের সর্দি লাগে, সেই সর্দিটা লাগার সম্ভাবনা খুবই কম থাকে। আর তারপরে আর একটু লবণ দিয়ে দিচ্ছি। আমি যেহেতু পেঁয়াজে লবণ আগেই দিয়েছি, তাই এখন খুবই সামান্য লবণ দিলাম। লবণ দেওয়ার পরে আর একটু ভেজে নিচ্ছি। দেখুন খুব সুন্দর হচ্ছিল কিন্তু এই তরকারিটা রান্না। আর এখানে দেখুন সেদ্ধ হওয়ার জন্য আমি খুব সামান্য মরিচ, আমি লাল মরিচ ওই যে গরম জলে ভিজে রেখে একটু থেতো করে নিয়েছি, সেই জলটাই দিয়েছি। এক্সট্রা কোনো জল আমি কিন্তু দেইনি। আর এই মেটে আলুগুলো খুব তাড়াতাড়ি কিন্তু গলে যায়, এই জন্য আমি খুব সামান্য জল দিয়ে আগে একটু সেদ্ধ করে নেব ঢাকা দিয়ে। ঢাকা এরপরে খুলে নিলাম আমি, নিয়ে এভাবে কষাতে থাকবো। কষাতে কষাতে আমি সামান্য পরিমাণ জল দিয়ে দিব। জল দিয়ে কষিয়ে নেব। এতে পেঁয়াজগুলো গলে যাবে আর মেটে আলুগুলো আর একটু সেদ্ধ হবে। এই যে দেখুন মেটে আলুগুলো পুরোপুরি কিন্তু সেদ্ধ হয়নি, ভিতরে আরও কিছু সেদ্ধ হওয়ার বাকি আছে। আর এই সেদ্ধটা আমি পরে করে নেব। দেখুন কষাতে কষাতেও অল্প সেদ্ধতেও মেটে আলুগুলো কিন্তু দেখুন কি সুন্দর গলে গলে যাচ্ছে। আপনারা দেখেই বুঝতে পারছেন। এই যে কষিয়ে নিচ্ছি আমি। কষিয়ে নেওয়ার পরে সুন্দর করে এখানে আমি জল দিয়ে দিচ্ছি। এখন কিন্তু আমার মেটে আলুটা কষানো হয়ে গেছে। আর এখানে একটু বেশি করে জল দিলাম। এবার কিন্তু মেটে আলুটা সম্পূর্ণভাবেই সেদ্ধ হবে। এভাবে রান্না করবেন। ওই যে মেটে আলু একবার রান্না করলে কিন্তু যে মেটে আলুর তরকারিটা অনেক বেশি গলে যায়, পরে জামাট পাকে, ঠান্ডা হলে আর খেতে মন চায় না। এভাবে রান্না করবেন, দেখবেন ঠান্ডা হয়ে গেলেও আর ওই যে জমাট পাকাবে না। আমি এখানে মাছগুলো দিয়ে দিলাম, আর একটু বেশি করে জল দিয়েছি। এবার চাপা দিয়ে আমি ওই যে সেদ্ধ করে নেব। দেখুন আমি চাপা দিয়ে সেদ্ধ করে নিয়েছি। আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। চাপা দিয়ে আমি সেদ্ধ করে নেওয়ার পরে এই যে ঢাকনা উঠিয়ে আর একটু নেড়ে নিচ্ছি। আর এই মেটে আলুটা কিন্তু ঠান্ডা হয়ে গেলে অনেকটাই ঘন হয়ে যায়, তাই ওই যে একটু ঝোল ঝোল
করে রাখবো। এই যে দেখাচ্ছি আমি কি সুন্দর, খুন্তিটা কিন্তু ঢুকে যাচ্ছে মেটে আলুতে। তার মানে মেটে আলুটা এখন সম্পূর্ণরূপে সেদ্ধ হয়ে গেছে। মেটে আলুটা বেশি ঘেটে গেলে না ওই যে তরকারিটা জামাট রেখে যায়, পরে আর খেতে ভালো লাগে না। আমার তরকারিটা কিন্তু হয়ে গেছে। এটা হচ্ছে আমার ফাইনাল লুক। অবশ্যই কিন্তু একবার বাসায় ট্রাই করবেন।